জুনেদ বাগদাদি ছোট অবস্থায় পাহালওয়ান ছিলেন, তাকে কেউ কুস্তিতে হারাতে পারত না। বাদশাহ ঘোষণা দিল, আমার জুনেদের সাথে কুস্তিতে জুনেদকে যদি কেউ হারাতে পারে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একটা তরুণ ছেলে, রুগ্ন ছেলে, দুর্বল ছেলে বাদশাকে বলল, জাপানা আমি জুনেদের সাথে কুস্তি লড়ব। কুস্তি শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ দেখছে। দস্তাদস্তি করতে 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 জুনেদ বাগদাদিকে ওই রোগা পাতলা ছেলেটি ফেলে বুকের উপর চড়ে বসলো। মধ্যে সকলকেই হবে, এটা মাথায় রাখো, রেখে কাজ করো, তুমি এগোতে থাকো। সে ব্যবসা করো, বাণিজ্য করো, যাই করো দুনিয়াতে, তোমার মাথায় টার্গেট থাকবে, সে পার্টি করো, যাই করো, তোমার মাথায় থাকবে মুসলমান, আমাকে একদিন দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু মানে সমস্ত, নফসের অর্থ হলো জান, যায়িকার অর্থ হলো স্বাদ, আল মাউতের অর্থ হলো মৃত্যু। প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। এই কথার উপর পৃথিবীতে কোনো আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, সালফে সালিহিন কারোর মতভেদ নেই, ইখতিলাফ নেই। মরতে সকলকেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কে কে মরবে না হাত তোলো তো, তোলো, দেরি করো না, আমি যেটা বলি তোলো। হ্যাঁ, একটা এই যে তুলেছি। আচ্ছা, ইনারা বোধহয় যেটা হোক বাংলা বোঝেন না, হাত তুলেছেন বা আমার কথা বুঝতে পারেননি, যে কোনো দুটোর একটা হবে। হাত তুললেন, মরবেননি কি গো, মরবে না, বুঝতে পারেন, তাই বলে না বুঝে হাত তুলেছে। মরতে হবে। কে আছে বলুন দুনিয়ায়? পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, ইমাম, সালফে সালিহিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে নিয়ে নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সকলকে যেতে হয়েছে। সকলেই দুনিয়া ছেড়েছেন, মরতে হবে। তবে একটা কথা বলি, মরতে সকলকেই হবে, তবে মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। নবীরাও দুনিয়া ছেড়ে গেছেন, কিন্তু তাদের মৃত্যু আর আমাদের মৃত্যুকে এক শ্রেণীর আলেম ওলামারা সব এক করে দিচ্ছেন। সকলকে মরতে হবে, সকলেই দুনিয়া ছেড়েছেন, নবীও গেছেন। কি বোঝাতে যাচ্ছেন? নবীও গেছেন। নবীর মৃত্যুটাকে আমাদের মৃত্যুর সাথে এক করে দিয়ে তারা বলছে নবীও মরে গেছেন। এই জন্য তারা বলে কি জানেন? আল্লাহ রসুলকে তারা বলছে, আপনি শুনুন, ইউটিউব খুলুন, গোটা দুনিয়ার পৃথিবীর ওয়াজ শুনুন, খাস করে বাংলাদেশ। নবীজি যতদিন বেঁচে ছিলেন নবীকে জীবিত নবী বলা যাবে। মৃত্যুর পর সে তো মরে গেছে, মৃত্যু হয়েছে তার, মৃত্যুর পর তাকে জীবিত বলা যাবে না। জীবিত কাকে বলা যায়? যে জীবিত আছে। ওনার হিনে হায়াতে জীবিত বলেছেন, ঠিক আছে, মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না, সে তো মারা গেছে। ওটা দেখেন, ইউটিউব খুলুন, আমি এক্ষুনি দেখাচ্ছি। আসলে আমার নবীর সম্পর্কে আগে জানতে হবে। নবী না জানার জন্য আমরা যে ব্যাখ্যা করি, দেখেন, আমাকে যখন আপনারা জানবেন আমার সম্পর্কে, জানার পর যখন ব্যাখ্যা করবেন তখন বলবেন, এই আলী আসগার হুজুরের সম্পর্কে এইরকম ব্যাখ্যা করো না, উনি এইরকম, আমরা জানি। আপনি যখন জানবেন, তখন আপনি যখন আমাকে ভালোবাসবেন, আপনার ব্যাখ্যাটা ওই রকমই হবে। আর আপনি আমাকে কি নজরে দেখবেন? ব্যাখ্যা করার আগে কি নজরে দেখবেন? ইনি হচ্ছেন আওলাদে রাসূল, নবীর বংশধর। নবীর বংশধর হিসেবে আপনি দেখবেন, তখন আপনার কদর আলাদা হবে। তখন আপনার কদর আলাদা থাকবে। জুনেদ বাগদাদি জামানার সবচেয়ে বড় ওলি। কিভাবে ওলি হয়েছেন জানেন? জুনেদ বাগদাদি ছোট অবস্থায় পাহালওয়ান ছিলেন, তাকে কেউ কুস্তিতে হারাতে পারত না।
বাদশাহ ঘোষণা দিল, আমার জুনেদের সাথে কুস্তিতে জুনেদকে যদি কেউ হারাতে পারে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একটা তরুণ ছেলে, রুগ্ন ছেলে, দুর্বল ছেলে বাদশাকে বলল, জাপানা আমি জুনেদের সাথে কুস্তি লড়ব। কুস্তি শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ দেখছে। দস্তাদস্তি করতে 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 জুনেদ বাগদাদিকে ওই রোগা পাতলা ছেলেটি ফেলে বুকের উপর চড়ে বসলো। ভালো করে বোঝো ছেলেরা, মা বোনেরা শোনে। লোকেরা বললো এ কুস্তি সম্ভব নয়। কথা বলো, এ কুস্তি সম্ভব নয়, আমরা মেনে নিতে পারছি না, কেমন করে হয়? দ্বিতীয়বার বাদশার অনুমতিতে আবার দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দস্তাদস্তি করতে 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 আবার দেখা যাচ্ছে জুনেদ বাগদাদিকে ফেলে ওই তরুণ যুবকটি তার বুকের উপর চড়ে বসলো। এখনো লোকজন বলছে এটা কেমন করে সম্ভব? বাদশার অনুমতিতে তৃতীয়বার কুস্তি শুরু হলো। তৃতীয়বার কুস্তি হতে হতে দেখা যাচ্ছে জুনেদ বাগদাদিকে ওই রোগা পাতলা ছেলেটি, দুর্বল ছেলেটি ফেলে বুকের উপর চড়ে বসলো। বাদশাহ তাকে পুরস্কার দিয়ে দিল। পুরস্কার দেওয়ার পর জুনেদ বাগদাদিকে ডেকে বাদশাহ জিজ্ঞেস করছেন, হে জুনেদ, কোন পাহলওয়ান নেই এ পর্যন্ত তোমাকে কুস্তিতে হারিয়েছে, আজ এই রোগা পাতলা ছেলেটি, দুর্বল ছেলেটি তিনবার হারিয়ে দিল, তার কারণ কি? হযরত জুনেদ বাগদাদি বললেন, এ বাদশাহ, যতদিন কুস্তি লড়তে বলবেন, এই ছেলের সাথে কুস্তি লড়তে বলবেন, আমি হারা ছাড়া কখনো জিতবো না। বাদশাহ কারণ জিজ্ঞেস করলে জুনেদ বাগদাদি বললেন, আমি যখন যুবকটিকে দেখলাম মনে করলাম এক পটকানে শেষ করে দেব। এমন সময় সে আস্তে করে মুখটা আমার কানের কাছে এনে বলল, হে জুনেদ, আমি আপনার সাথে কুস্তিতে পারবো না, তবে আমার একটা পরিচয় আমি একটু দেব, পরিচয় দেব। পরিচয় বলে একটা জিনিস আছে, আমার পরিচয় দেব। হে জুনেদ, আমি আমার পরিচয় দেব। আমি হলাম আওলাদে রাসূল, আমি নবীর বংশধর। তাহলে পরিচয়ের দরকার আছে না নেই? এক কথা বলেন না, পরিচয়। এই জন্য নবীজি নিজের পরিচয় দিয়েছেন। আর নবীজির পরিচয়, সব নবীরা নিজের পরিচয় দিয়েছেন, কিন্তু আমাদের নবী আবার পরিচয় দেননি। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন, হাবিব আপনি চুপ করুন, আপনার পরিচয় আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব। অন্য নবীকে কি বললো জানেন? পাগল। অন্য নবীদেরকে বলল, নূহ নবীকে বলল পথভ্রষ্ট, কওমেরা বলল পথভ্রষ্ট। নিজের নবীকে কওমেরা বলল পথভ্রষ্ট, নূহ নবীকে, হুদ নবীকে। তখন নবীজি কওমের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বলছেন জানেন? নিজের পরিচয় দিচ্ছেন, লাইসা বি সাফাহাতুন, লাইসা বি দালালাতুন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলো না, আমি পথভ্রষ্ট নই। নবী কওমের সামনে দাঁড়িয়ে বলছেন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলছো কেন? আমি পথভ্রষ্ট নই, আমি গুমরাহ নই, নবী বলছেন। আর আমার আপনার নবীকে যখন বলছে, সব বলতে লাগলো পাগল, মজনুন, পাগল। এই পাগল বলতে আরম্ভ করলো। নবীজিকে আল্লাহ বললেন, স্টপ, আপনি বলবেন না, আপনার সম্পর্কে যা বলার আমি আল্লাহ বলবো। আল্লাহ কি বলছেন? কোরআন, সব কোরআনে আছে। কোরআন দেখো, পড়ে নিয়ে এরা। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে পাগল বলছে,
আপনি মন খারাপ করবেন না, করবেন না হাবিব, আপনি মন খারাপ করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ বলছেন হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনা যাকে যারা পাগল বলছে তারাই পাগল, আপনি পাগল নন, আপনি মাজনুন নন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? কে বললেন? প্রতিবাদ কে করলেন? আল্লাহ পাক বলছেন। অন্য নবীকে তারা বলছে, অন্য নবী, এই জন্য অন্য নবী আমাদের নবীর মধ্যে কম্পেয়ার করবেন, বুঝে শুনে কম করবেন, বুঝে শুনে করবেন। মৌলবীদেরকে বলছি ভালো করে বুঝে শুনে কম্পেয়ার করবেন। ভাইয়ার আমার, বামাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে, নামাজের নিয়ত বেঁধে নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতেন। আমার আব্বা জান বলতেন আমাকে, বাবা নামাজের ভেতরে কোরআন বেশি বেশি তেলাওয়াত কর। নামাজের ভেতরে হাফেজে কোরআন যারা আছো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কর। নামাজের মধ্যে তেলাওয়াত করছেন নবীজি, আর এত তেলাওয়াত, মধুর কোরআন তেলাওয়াত করছেন, তেলাওয়াত করছেন, করেই যাচ্ছেন, ছাড়ছেন না, করেই যাচ্ছেন। তেলাওয়াত করতে করতে নবীজির কদম মোবারক ফুলে গেছে। কত লম্বা টাইমে দাঁড়িয়ে তেলাওয়াত করলে কদম ফুলবে চিন্তা করুন। ওই সময় নবীজি কদম মোবারক ফুলে গেছে, দাঁড়িয়ে আছেন, তেলাওয়াত করেই যাচ্ছেন। কাফের বেদিনেরা বলতে লাগলো, কাফের বেদিনেরা বলতে লাগলো, কি বললো? এই মুহাম্মদ, তোমার আল্লাহ তোমার উপর কোরআন নাযিল করে তোমাকে কত কষ্ট দিচ্ছে, কত কষ্ট দিচ্ছে। ভাইয়ের আমার, বামাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সান্ত্বনা বাক্য দিচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন হাবিব আমি কোরআন নাযিল করেছি আপনার কষ্টের জন্য নয়, কষ্টের জন্য নয়। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার কোরআন কষ্টের জন্য কোরআন নাযিল করিনি হাবিব, আপনার কষ্টের জন্য কোরআন নাযিল করিনি। হাবিব রে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন, আপনার কদম মোবারক ফুলে গেছে। হাবিব, আপনার কষ্ট হচ্ছে, আপনার কষ্ট যে আমি আল্লাহ সইতে পারি না। আপনার কষ্ট সহ্য করতে পারছি না। যে যাকে ভালোবাসে তার কষ্ট সে, কথা বলেন না, কথা বলেন না, পারে না সহ্য করতে। যে যাকে ভালোবাসে তার জন্য জান দিতে রাজি, কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। কোরআন হাদিস মিলিয়ে দেখুন কত ভালোবাসেন। ভাইরা আমার, বাবাজিরা, কত ভালোবাসেন। অন্য নবী আমার নবীর মধ্যে কত পার্থক্য। এই জন্য বলি পার্থক্যটা বুঝুন, এক করবেন না। আমি আপনি আমরা নবী এক তো দূরের কথা, নবী নবীদের মধ্যে পার্থক্য। ক্বালান নাসাফি ক্বাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল কালিমু ইউহিব্বুল্লাহ ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ। আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা সুম্মা ইউনাজি ওয়াল হাবিবু ইউনামু আলা ফিরাশিহি ইয়াতি বিহিল জিবরিলু বিতুরফাতি আ'য়ুনিন লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন। ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ মুসা নবী তুর পাহাড়ে, মুসা নবী আল কালিমু মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। হাবিব আর কালিমের মধ্যে পার্থক্য। মুসা নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। পৃথিবীতে শুনুন ছেলেরা, পৃথিবীতে
পৃথিবীতে নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন আনা, নবীজি বলছেন সাইয়্যিদুল আম্বিয়াই খামসা, সাইয়্যিদুল আম্বিয়াই খামসা। নবীজি বলছেন পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। কজন? আর জোরে, 5 জন নবী শ্রেষ্ঠ। 5 জনের মধ্যে নাম বলেন কে কে? বলো বলো, হবে না? বলো। 5 জন নবী শ্রেষ্ঠ। কে বলছেন? আমাদের নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহর পর্যার মর্যাদা তিনি বলছেন সাইয়্যিদুল আম্বিয়াই খামসা। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন হলেন শ্রেষ্ঠ। কজন? নামটা বলে দিই না পরে বলবো? কি নবী? হয়নি দাও ভাইরা আমার বাবা জিরা। 5 জন নবী শ্রেষ্ঠ, নাম বলবো না পরে বলবো? কবে বলবো? আজকেই বলবো। নামটা মনে রাখো, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? এই 5 জন নবী শ্রেষ্ঠ। কে বলছেন? নবীজি বলছেন, সহিহ হাদিস। আমি যেগুলো বলছি একদম জয়ীফ জাল নয়, সহিহ হাদিস। হ্যাঁ, কেউ মৌলবি থাকো আমার সাথে কথা বলো। আমি যদি বলি জোর বলে আমার সাথে বলো, এরা আমার সাথে বলবে না। জানে আলী আসগর সাহেব আছে, মুশকিল করে দেবে। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 জন নবী শ্রেষ্ঠ। 5 জনের মধ্যে নবীজি বলেন নূহ নবী, মুসা নবী, ঈসা নবী। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। বলে দিয়ে নবীজির ফিনিশিংটা শুনুন। ফিনিশিং দিচ্ছেন নবী বলেন এখনো ফিনিশিং হয় না, কথার ফিনিশিং হয় না। ওইটার উপর লাফালাফি করবে না, ওটার উপর লাফালাফি করবেন, ফিনিশিংটা শোনো। শেষে বলছেন ফিনিশটা শোনো। ফিনিশিংটা তো মিস্ত্রি বলছে আপনি কিছু বলবেন না হুজুর, আমার ফিনিশিংটা হয়ে যাক তারপর বলবেন। ফিনিশটা হতে দিন কাজটা। এই ফিনিশিং হওয়ার পর তো বলবো না, তার আগে বলবেন? মিস্ত্রি রেগে যাবে, বলে হুজুর এখন ফিনিশিং হয়নি, ফিনিশ হয়নি, আপনি আমার ভুল ধরছেন, ফিনিশটা হওয়ার পর ভুল ধরবেন। নবীজি ফিনিশিং দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পাক জবানের পাক কথা শোনো। আল্লাহর নবী বলেন, ফিনিশিংটা শুনেন কি সুন্দর ফিনিশিং দিচ্ছেন। নবীজি বলছেন আনা সাইয়্যিদুল খামসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আনা সাইয়্যিদুল খামসা। এই 5 জন নবী শ্রেষ্ঠ। আবার 5 জনের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। তাহলে বলো, এবার বলো কোন নবী শ্রেষ্ঠ? আমাদের নবী, সকলের শ্রেষ্ঠ আমাদের নবী। এটা হলো ফিনিশিং। ভাইয়ার আমার বাবাজিরা, এই জন্য সব নবীর সাথে আমাদের নবীর কম্পেয়ার করবেন না। মুসা নবী বলছেন, আল্লাহর নবী মুসার আমাদের নবী 5 জন নবীর মধ্যে মুসা নবী শ্রেষ্ঠ নবী বলেছেন। আর আমাদের নবীও শ্রেষ্ঠ, সকলে শ্রেষ্ঠ। তাহলে এক করবেন না, এক করবেন না। মুসা নবী মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য। মুসা নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। আল কালিম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আমি আল্লাহ মুহাম্মদকে ভালোবাসি। জোরে জোরে বলুন। পার্থক্য আছে, কথা বলেন না। আমি আল্লাহ মুহাম্মদকে ভালোবাসি। মাল ফারকু, 5 জন নবীর মধ্যে দেখেন মাল ফারকু বাইনাল
মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। ইব্রাহিম আল্লাহর বন্ধু, খালিল মানে বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। তবে এবার দুই বন্ধুকে এক করবেন না, পার্থক্য দিক দিয়ে ভালো করে বোঝাই, মাথায় ঢোকাও। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। পার্থক্য হলো ইব্রাহিম আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, কি বলছেন? শোনো ছেলেরা, ও মা বোনেরা, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরালি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ গো, আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম বলছি, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, তুমি আমার খাতা ক্ষমা করে দাও, তুমি আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন। আর আমার আপনার নবী কোন নবীর উম্মত? আমার আপনার নবী কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব কিয়ামতের দিন, আল্লাহ বলছেন হাবিব কিয়ামতের দিন আপনি আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করতো, আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জোরে জোরে বলুন। ভাল লাগছে না? আমার নবীর কথা শুনে যদি কেউ চুপ থাকে মুখে, ওটা হলো মুনাফিক। ওটা কি? দলিল দিচ্ছি, আমার কাছে এসো, কবর দিয়ে দেব দলিল দিয়ে। বেটা কবর নিয়ে দলিল? নবীর কথা শুনে মুখে হাসি থাকবে, তাকবীর থাকবে, ঠিক কি না? এই আমি কার কথা বলছি? কোরআন হাদিসের কথা বলছি। কেন মুখ মোটা করে থাকবেন, চোখ বড় বড় করে, মুখে হাসি নেই কেন? নবীজি নিজে বলছেন আমার কথা শুনে, আল্লাহও বলেছেন হাবিব আপনার কথা শুনে যারা মনে করবে এটা মুনাফিক, জোরে বলো ওটা কি? মুনাফিক। মজলিসে আমরা যাই তো দেখতে পাই তো, সহ্য করতে পারেনি, নবীর আলোচনা হচ্ছে, এরা আল্লাহর আলোচনা করেনি, নবী নবী নি পাগল আছে না? আছে না? হ্যাঁ, এই জন্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নবীর আলোচনাই করবে না, মুহাম্মদ রাসূলুল্লাহই বলবেন। আবার আমাদেরকে বলে কোথায় আছে দেখা, ওদেরকে ধরে নিয়ে আসতে পারলি নি আমাদের কাছে, জানিস তো আজকে আসবো। সত্যি এখন উমরের দরকার, এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরকার ছিল বর্তমান সময়। এদেরকে জব্দ উনি পারবেন। আরে নবীর সামনে বেয়াদবি, হ্যাঁ সহ্য করছো ছেলেরা? নবীর আলোচনা শুনলে সহ্য হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ পাক কি বলেছেন জানো? জানো কিছু? এই জন্য নবী জানো না, এই জন্য বলছো, জানলে বলতে না। তাফসীর ইবনে হাতিম খুলুন, দলিল দিচ্ছি, তাফসীর ইবনে হাতিম খুলুন। কি বলছেন জানেন? আল্লাহ বলছে লা উযকারু, বান্দা আমার জিকির করবি না। আল্লাহ বলছেন আমার জিকির করবি না, নিষেধ করছে। আল্লাহ তোমার জিকির করবো না, বলেন না আমার জিকির করবো না। এবার বান্দা বলছেন আল্লাহ কখন করব না? আল্লাহ বলছেন নামাজ পড়বি না, আকিম। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে বাড়ে যাবি না। যেই বলেছেন তখন বান্দা প্রশ্ন করছে আল্লাহ 82 জায়গায় নামাজ পড়তে বললেন,
আর এখানে এসে দেখছি তুমি বলছো নামাজের ধারে বাড়ে যাবে না, তাহলে নিশ্চিত ধারে বাড়ে যাবে না বলছো যখন, কখন নিশ্চিত কখন যাব না? আল্লাহ বলছেন বান্দা তখন যাবি না ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ে যাবি না। কখন? আমার ছেলেরা এখানে নেশাগ্রস্ত, নেশা কেউ করেনি বোধহয় এই এলাকায়, নেশা করে ছেলেরা খুব কম করে, খুব কম করবে না, নেশা করবে না। এইগুলো তো যেখানে রাসূল নিষেধ করেছেন, আল্লাহ তার রাসূল, সেই জায়গায় আমরা নেই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যেখানে নবী নিষেধ করেছেন সেখানে কোনো প্রশ্নই জাগে না, নেশা করো না হচ্ছে। নেশাগ্রস্ত অবস্থা যারা ইয়ে করে, নেশা করে, তাদের দোয়া কবুল হয় না, তাদের দোয়া কবুল হয়, করবে না, তওবা করো। এখনো লাইন রাস্তা আছে, কখন ডাক আসবে চলে যেতে হবে, আমি কথাটা বলে আসছি। আল্লাহ বলছেন আমার জিকির করবি না, লা উযকারু, আমার জিকির করবি না। আল্লাহ কখন? এবার আল্লাহ বলছেন ইল্লা যুকিরতু মাই, ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি মুস্তাফার জিকির না হয় তাহলে আমার জিকিরের পারমিশনই নেই। জোরে বলুন। তাহলে এক শ্রেণী খালি আল্লাহ 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 আল্লাহ, মসজিদে যে নামাজ রোজা করে খালি আল্লাহ আল্লাহ করে, নবী সহ্য করতে পারে না। আর আল্লাহ বলছেন নবী যদি না থাকে সেই জিকিরে, নামাজে, আজানে, আকামাতে, হর জায়গায় ইবাদতে, সমস্ত জায়গায় যদি নবী না থাকে সেই ইবাদত ইবাদত নয়। জোরে বলেন, সে ইবাদত ইবাদত নয়। সহ্য হচ্ছে না?